ক্রিকেট এখন শুধু খেলা নয়, এর সঙ্গে জড়িয়ে গেছে রাজনীতি, কূটনীতি আর জাতীয় সম্মান। আর ঠিক সেখানেই এসে আজ বড় এক প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেট। কারণ বাংলাদেশ দল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে তারা রাজি নয়। প্রথমে বিষয়টা ছিল তুলনামূলক নরম সুর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছিল নিরাপত্তা ও লজিস্টিক কারণে ম্যাচগুলো যদি অন্য কোথাও যেমন শ্রীলঙ্কায় সরানো যায়। কিন্তু দ্বিতীয় চিঠিতে পুরো ছবিটাই কঠিন রূপ ধারণ করেছে। বিসিবি জানায় এটা এখন আর শুধু যাতায়াত বা নিরাপত্তার প্রশ্ন নয়, এই প্রশ্নটা এখন জাতীয় মর্যাদার। এর পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে আইপিএল থেকে হঠাৎ করে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা। সেই ঘটনার পর বাংলাদেশ মনে করছে খেলোয়াড়দের নিরাপত্তা আর সম্মান দুটোই ঝুঁকির মুখে। তাই তারা চায় দলের প্রতিটি সদস্যের জন্য ব্যক্তিগত একেবারে ম্যান টু ম্যান নিরাপত্তা। খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ কেউ বাদ নয়। এই অবস্থায় সবচেয়ে কঠিন জায়গায় দাঁড়িয়ে আছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। একদিকে ভারতীয় বোর্ড, অন্যদিকে বাংলাদেশ, আর মাঝখানে বিশ্বকাপে কাঠামো ও বিশ্বাসযোগ্যতা। কাগজে কলমে নিরাপত্তা পরিকল্পনা দেখালেই এই সমস্যা মিটবে না, এটা এখন স্পষ্ট। কারণ বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ পরিচালনার সুযোগ আইসিসির নেই। বাংলাদেশ দল যোগ্যতা অর্জন করে এখানে এসেছে। এমন সিদ্ধান্ত নিলে আইনি জটিলতা, বোর্ডের ভোটাভুটি, এমনকি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও অস্থিরতা তৈরি হতে পারে। ভবিষ্যতের জন্য তৈরি হবে ভয়ঙ্কর এক দৃষ্টান্ত। তার উপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা প্রকাশ্যেই বলেছেন বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলা জাতীয় সম্মানের সঙ্গে যায় না। সব মিলিয়ে প্রশ্নটা এখন খুব সোজা। আইসিসি কি এই সংকটকে শুধু প্রশাসনিক সমস্যা হিসেবে দেখবে, নাকি বিশ্বাস আর সম্মানের জায়গা থেকে সমাধান খুঁজবে? আর জয় শাহ কি এখানে ভারতীয় ক্রিকেটের প্রতিনিধি থাকবেন, নাকি সত্যিকারের বৈশ্বিক ক্রিকেটের নিরপেক্ষ অভিভাবক হয়ে উঠতে পারবেন? এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে বিশ্বকাপের বাইরেও ক্রিকেটের ভবিষ্যৎ কোন পথে হাঁটবে।